কাশ্মীরেও কিন্তু ভালো একটা কাবা খেতে গেলে 50 টাকা খরচা করতে হবে, এখানেও মোটামুটি 50 টাকা। আর খেতে ওভারঅল আমি বলতে পারি একদম অ্যাকুরেটই, মানে তোমরা কলকাতায় বসে যদি কাশ্মীরি কাবা ট্রাই করতে যাও এই দোকানে কিন্তু আসতে পারো। আর এই ধর্মতলা এরিয়াতে সবাই মোগলাই বলতে অনাদিকেই বোঝো, আমি একবার বলবো এই রিজেন্ট রেস্টুরেন্টের মোগলাইটা খেয়ে দেখো, ফুলকো ফুলকো গরম গরম হিঙের কচুরি। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেকদিন বাদে কলকাতার ব্লগ, আর এখন আছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাতে। আজকের এই ব্লগে ধর্মতলার কিছু রেস্টুরেন্টের খোঁজ তোমাদের দেবো, যেইখানে খুব সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়। আর শুধুমাত্র বর্তমান সময় নয়, এই দোকানগুলো কিন্তু বহু বছর ধরে ধর্মতলার অতি পুরাতন কিছু খাবারের রেস্টুরেন্ট। আজকে সেই দোকানগুলোর খোঁজই তোমাদের দেবো, ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো, অনেক ধরনের খাবার দাবার তোমাদের দেখাবো। প্রথমেই আমরা চলে আসলাম মোহনের হিঙের কচুরিতে। এইটা একদম ধর্মতলা মেন রোডের ওপরেই। এখানে 2 পিসের প্লেটও তোমরা পেয়ে যাবে, 4 পিসের প্লেটও আছে। গরম গরম হিঙের কচুরি কিন্তু সারা দিন ধরেই পাওয়া যায়, মানে সকাল থেকে মোটামুটি রাত অবধি। আমরা 2 পিস করে নিলাম, সাথে আলুর তরকারি দিয়েছে, একটা লঙ্কার আচার দিয়েছে আর চাটনি দিয়েছে। সাথে নিলাম হচ্ছে এখান থেকে লস্যি, এবং এছাড়াও কিন্তু এখানে কুলফি এবং বিভিন্ন ধরনের মিষ্টি ফেমাস। এইরকম ছিমছাম পুরাতন অ্যাম্বিয়েন্স আছে, নিচেও বসার জায়গা আছে, উপরেও বসার জায়গা আছে। চলো একটু টেস্ট করে দেখি এবার। আর রিকমেন্ড করেছে কিন্তু এইটা সুনিতা। এবার একটু খেয়ে দেখি। প্রথমেই এই হিঙের কচুরি দিয়ে স্টার্ট করছি আজকের ভিডিও। আর এরকম ফুলকো ফুলকো গরম গরম হিঙের কচুরি, ভেতরে দেখো সুন্দর পুর দেওয়া। আর 2 পিস করেই নিয়েছি, কারণ অনেক কিছু ট্রাই করতে হবে। সকাল 8টা থেকে মোটামুটি রাত 10টা অবধি খোলা থাকে এই দোকান। একদম খোসা শুদ্ধ আলুর তরকারি, সাথে একটু চাটনি দিয়েছে। সত্যি দারুণ খেতে। যারা হিঙের কচুরি পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে। একদম গরম গরম মুচমুচে। আর কচুরিগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি আছে, মানে মুচমুচে একদম খাস্তা, ভেতরে পুরো অনেকটা পরিমাণেই আছে। এই খোসা শুদ্ধ আলুর তরকারি দিয়ে বেশ কিন্তু ভালোই লাগছে। আর সাথে এরকম একটু চাটনি দিয়ে নিলে আরও কিন্তু ভালো লাগবে। আর এই লঙ্কার আচারটা এনারা দিয়ে থাকেন, এটাও ভালো খেতে। আর এইদিকে আছে লস্যি, মানে আমি লস্যি নিয়েছি। এছাড়াও কুলফি আছে এনাদের ফেমাস, মিষ্টি আছে ভ্যারাইটিস। কলকাতায় আগের মতো ঠান্ডা নেই, এই গরমের মধ্যে দুপুরবেলায় লস্যিটা বেশ ভালোই লাগলো। আর এই 1 গ্লাস লস্যিতে কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটির এরকম দই আছে দেখতে পাচ্ছ, ওপরে মালাই দিয়েছে, মানে বেশ কিন্তু ঘন আর ঠান্ডা ঠান্ডা, পর্যাপ্ত মিষ্টি। সত্যি দারুণ খেতে। এই হচ্ছে মোহন ভান্ডার, যেখান থেকে আমরা কচুরি ট্রাই করলাম। এইদিকে আছে ধর্মতলা কর্পোরেশন মার্কেট, KFCর একদম ঠিক অপোজিটে। আর আমরা যে এখানে খেলাম, আমাদের টোটাল বিল হলো 90 টাকা। 40 টাকা হচ্ছে লস্যি, আর 25 টাকা করে 2 পিস কচুরি, তার সঙ্গে হচ্ছে তরকারি। আর যদি তোমরা 1 প্লেট নাও তাহলে 50 টাকা 4 পিস পাবে। এখন আমরা চলে আসলাম একদম ধর্মতলা যে SBI ATM আছে কর্পোরেশন মার্কেট, তার ঠিক পাশে রিজেন্ট রেস্টুরেন্টে। বহু বছরের পুরনো এই রেস্টুরেন্ট চপ কাটলেট, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং মোগলাইয়ের জন্য অনেক বিখ্যাত। চলে আসলাম আমরা রিজেন্ট রেস্টুরেন্টে। আর কেবিন টাইপের ছিমছাম অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। আসার সঙ্গে সঙ্গে গ্লাস, এইরকম টিস্যু পেপার, সমস্ত কিছু সার্ভ করলো। আর খাবার দাবারের মধ্যে আমরা অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই, তার সঙ্গে মোগলাই পরোটা। অর্ডার দেওয়ার মোটামুটি 10 মিনিটের মধ্যেই চলে এলো। এই হচ্ছে এনাদের মেনু দেখতে পাচ্ছ, কি কি খাবার পাওয়া যায় একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। প্রাইস একটু হাইয়ের দিকেই, বাট খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। আমরা এখান থেকে অর্ডার দিলাম ফিশ ফ্রাই, আর তার সঙ্গে নিলাম মোগলাই পরোটা। এছাড়াও কিন্তু চাইনিজ, কন্টিনেন্টাল, ফিশ ফ্রাই, মোগলাই সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। প্লেন রাইসও কিন্তু পেয়ে যাবে। নিয়ে নিলাম কিন্তু এই রিজেন্ট রেস্টুরেন্টের ফিশ ফ্রাই, তার সঙ্গে মোগলাই পরোটা। ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 160 টাকা। 160 টাকায় মোটামুটি এইরকম সাইজের একটা ফিশ ফ্রাই আছে, স্যালাড আছে, সস দিয়েছে। আর এখানে কিন্তু চিপসের সাথে পুরো ব্যাপারটা সার্ভ করে। একটু ভেঙে দেখি। এই হচ্ছে ভেতরে ভেটকি মাছ, একদম অরিজিনাল ভেটকি এনারা ইউজ করেন, এবং মাছের পরিমাণও কিন্তু অনেকটা আছে। কোটিং মোটামুটি আছে, বাট মাছের পরিমাণও কিন্তু বেশ অনেকটাই। এবার একটু টেস্ট করে দেখি সসে ডিপ করে। বেশ ভালো খেতে। মাছের যে পুরো ফ্লেভারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, একদম অরিজিনাল ভেটকি মাছ এনারা ইউজ করেন। ব্যাটারটা আমার একটু মোটা লেগেছে, আর ভেতরে কিন্তু মাছের পরিমাণ অনেকটা, তার জন্য জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে কোটিং আছে, বাট অরিজিনাল ভেটকি মাছের যে সুন্দর গন্ধটা সেটা বোঝা যাচ্ছে। আর একদম ডিপ ফ্রাই করা ব্রেড ক্রাম্বসে কোট করে। সন্ধেবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, বাট 160 টাকা দামটা আমার একটু বেশি লেগেছে। কিন্তু এরকম একটা অ্যাম্বিয়েন্সে সুন্দর পরিবেশনের সাথে জিনিসটা তোমরা অ্যাডজাস্ট করে নিতেই পারো। আর 2-3 বন্ধুদের সাথে আসলে বেশ টাইমটা কিন্তু তোমাদের এখানে কেটে যাবে। আর ফিশ ফ্রাইয়ের সাথে কিন্তু এইরকম আলুর চিপস প্রোভাইড করেছে,
বেশ সন্ধ্যেবেলাটা কিন্তু জমে যাবে তোমাদের। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এই 300 ml কোল্ড ড্রিঙ্কসের দাম হচ্ছে 20 টাকা। এরপর নিয়ে নিয়েছি আমরা মোগলাই পরোটা, এর দাম হচ্ছে 160 টাকা। স্পেশাল মোগলাইয়ের দাম 175 টাকা, যেখানে একটা ডিম বেশি থাকবে। আর নর্মালি এর যে স্টাফিং আছে সেই স্টাফিংয়ে মটন কিমা ইউজ করে এনারা বললো, বাকি ডিম এবং পুর দিয়ে সুন্দরভাবে করা। একটুখানি আমি সসে ডিপ করে দেন টেস্ট করে দেখি। একটা জিনিস আমার ভালো লাগলো যে মোগলাই পরোটাটা বেশি ক্রিস্পি করেনি, মানে ক্রিস্পি মোগলাই পরোটা আমার ভালো লাগে না, একটু নরম আছে, বেশ সুন্দর লাগছে, ভেতরে স্টাফিং একদম ভরপুর, আর সাথে আলুর তরকারি এবং স্যালাড প্রোভাইড করেছে। একটু টেস্ট করে দেখি। আলুর তরকারিটা বেশি খেতে, বাট মোগলাইটা কিন্তু ভালো খেতে। এক প্লেট মোগলাই পরোটাতে এরকম বড় বড় 4 পিস কিন্তু সার্ভ করা হয়েছে। ভেতরে একদম স্টাফিং দেখতে পাচ্ছ ভরপুর, অয়েল আছে, বাট বেশ নরম ব্যাটার, তো মানে বেশি ক্রিস্পি করেনি, তার জন্য আমার পার্সোনালি ভালো লাগছে। আর মটনের ছোট ছোট অল্প কিমা মুখে পড়ছে, সাথে এগ আছে, পেঁয়াজ আছে, মশলা আছে, খেতে সত্যিই ভালো লাগছে কিন্তু। আর এই ধর্মতলা এরিয়াতে সবাই মোগলাই বলতে অনাদিকেই বোঝো। আমি একবার বলবো এই রিজেন্ট রেস্টুরেন্টের মোগলাইটা খেয়ে দেখো। আমার পার্সোনালি কিন্তু এই দোকানের মোগলাই বেশি ভালো লাগলো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর সন্ধেবেলায় বেশ জমজমাট কিন্তু এই ধর্মতলা মার্কেট। খাওয়া দাওয়া করে ধর্মতলায় থাকলে যা হয় টুকটাক কেনাকাটিও হয়ে গেছে। আর ঢুকেছিলাম সিলেদার্সে, দুটো জুতো নিলাম, মানে পাহাড়ে যাওয়ার জন্য আর কি, উঁচু গ্রিপওয়ালা। একটা সুনিতার জন্য নিলাম, আরেকটা হচ্ছে আমার জন্য নিলাম। দুটোই উঁচু বুট, মানে যেগুলো পাহাড়ে পড়ে, আমারটা এতটা মতো। হ্যাঁ, মেয়েদের অপশন খুব কম দেখলাম আর কি। আমি একখানেই অপশন পেয়েছি, আমি ওটাই নিয়েছি। আর ধর্মতলাতে থিয়েটারের আশেপাশে কিন্তু প্রচুর খাবারের অপশন আছে, মানে এই যে জোনটা, এটা কিন্তু ফুড জোন বলতে পারো পুরো। হ্যাঁ, প্লেন। আর ধর্মতলা আসলে নিজামের সামনে এই কাকুর দোকানের কুলফি কিন্তু আমরা ট্রাই করি। একদম এই সাইডে আমিনিয়া আছে, এইদিকে নিজাম আছে, আর তার সামনে এই কাকু মোটামুটি বসে। এই কাকুর দোকানের কুলফি কিন্তু বেশ ভালোই লাগে। কাকু কত টাকা করে কুলফি? 40। মানে একরকমই পাওয়া যায়? नहीं नहीं, और रंग के है तो। अच्छा, क्या क्या रहता है? फ्रूट कुल्फी है, फ्रूट में सीताफल का होगा। अच्छा अच्छा, वो सब है अभी? मैंगो होगा, आज नहीं है। आज नहीं है? आज नहीं। मैंगो तो गर्मी के टाइम में मिलता है। अभी भी है सर, अभी भी आता है? बहुत हाई महंगा है। अच्छा अच्छा, वो कितने सब प्राइस कितना रहता है? उसका प्राइस अभी 150 रुपया होगा एक मैंगो का। अच्छा अच्छा, एक मैंगो का। आज नहीं है? नहीं सर। फिर तो ट्राई करते। এই নিয়ে নিলাম কুলফি 40 টাকায়, খেয়ে বলো কেমন। ভালো 100 না रहेगा दीदी। আমরা যখন আসি এখানে ট্রাই করে যাই তো আপনার থেকে। इसको खुद हम बनाते हैं, इसीलिए गारंटी लेते हैं। ये क्या किससे बनता है ये कुल्फी? प्योर दूध का बना हुआ है सर। अच्छा अच्छा। इसमें पिस्ता है, इलायची है, জাফরান है, জাফর है। আর মোটামুটি এক প্লেট নিলে তোমরা কিন্তু দুজন শেয়ার করতে পারবে। এবার আমি একটু টেস্ট করে দেখি। একদম যে পিওর দুধে বানানো, তোমরা খেয়ে বুঝতে পারবে। 40 টাকা আন্দাজে, সত্যি দারুণ খেতে। আর কলকাতায় এখন গরম পড়েই গেছে, মানে ঠান্ডা সেরকমভাবে লাগেই না। গাড়িতে যাতায়াত করলে হয়তো ঠান্ডা লাগে, বাট ফেব্রুয়ারি মাসে কলকাতায় যে পরিমাণে গরম, মার্চ এপ্রিলে কী হবে কে জানে। কুলফিটা বেশ ভালোই লাগছে, আর পরিমাণ মতো মিষ্টি। রিসেন্টলি আমরা কাশ্মীর থেকে ফিরেছি, আর এই ধর্মতলাতে দেখলাম কাশ্মীরি কাওয়ার একটা নতুন স্টল হয়েছে। এটা আমি আগে দেখিনি এই দাদার দোকানে। 50 টাকা করে কাশ্মীরি কাওয়া। তো দাদা একদম সুন্দর ড্রাই ফ্রুটস দিয়ে সমস্ত কিছু দিয়ে বিক্রি করছে। কাশ্মীরের অথেন্টিক হয় নাকি সেটাই দেখব। কাশ্মীরি কাওয়া একদম কলকাতায় ধর্মতলায় বসে তোমরা খেতে পারবে। এই যে ফুড জোনটা আছে সিনেমা হলের পাশে, তার ঠিক গলিটা দিয়ে ঢুকে আসলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এখানে কাশ্মীরি কাওয়া পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকা করে। প্রচণ্ড গরম, কিন্তু স্মেলটা একদম প্রপার ওখানকার খাবার মতনই আসে। দেখা যাক টেস্ট করে। আর 50 টাকা আন্দাজে কিন্তু কোয়ান্টিটি অনেকটাই আছে। এইদিকে দেখো ড্রাই ফ্রুটস দেওয়া আছে, কাজু, আমন্ড, তারপরে নারকেল দেয়, গোলাপের পাপড়িও আছে এই যে এইরকম। বাট কাশ্মীরে এত ঠান্ডা, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইখানে এত গরম, এটা খেতে গেলে এখন 5 মিনিট বসে থাকতে হবে, কারণ পুরো একদম গরম গরম সার্ভ করেছে। কম মিষ্টি, টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরের কাওয়ার মতোই। কাশ্মীরেও কিন্তু ভালো একটা কাওয়া খেতে গেলে 50 টাকা খরচা করতে হবে, এখানেও মোটামুটি 50 টাকা। আর খেতে
ওভারঅল আমি বলতে পারি একদম অ্যাকুরেটই, মানে তোমরা কলকাতায় বসে যদি কাশ্মীরি কাওয়া ট্রাই করতে যাও এই দোকানে কিন্তু আসতে পারো। মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর বাড়ির সামনে চলেও এসেছি। মানে শপিং করতে গেছিলাম, দুটো জুতো পছন্দ হয়ে গেছে, চারটে মানে 4খানা জুতো কেনা হয়ে গেছে, মানে অনেক হেভি শপিং হয়ে গেছে বলতে পারো। বাকি ব্লগটা ছোটোর মধ্যে চেষ্টা করলাম তোমাদের সামনে প্রেজেন্ট করার, আর ধর্মতলা এরিয়াতে কিছু খাবার দাবারের দোকান তোমাদের দেখালাম। এবার এর মধ্যে কোন দোকানগুলো তোমরা ট্রাই করেছো আমায় অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।